ইরানের তেহরান শহর শোকে স্তব্ধ। লাখ লাখ এবং কোটি ছাড়িয়ে গিয়েছে। সেখানে কোটি মানুষের আহাজারি আর্তনাদ, কান্নার মিছিল। সেখানে একটা পশু পাখি পর্যন্ত মনে হয় না যে তাদের কান্নার শব্দ না শুনতে পেয়েছে। তো দেখেন, আজকে তাদের যেই ধর্মীয় নেতা ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন, তাকে শেষ বিদায়ে ইরানবাসী এত স্তব্ধ, তেহরানের আকাশ বাতাস যেন শোকের রোল পড়ে যায়, শোকে স্তব্ধ হয়ে যায়। তো আপনারা জানেন, ইরানের সরকার আগে থেকেই যে পদক্ষেপটি নিয়েছিল যে এখানে কোটি মানুষের সমাগম হবে, তাই তারা কিন্তু আগে থেকেই ডাক্তার এবং যেই অসুস্থ লোকগুলোকে সেবা দেওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেয়। তাদেরকে চিকিৎসার জন্য ডাক্তার বলেন, সেবা কেন্দ্রে যেই স্বাস্থ্য সেবার যেই নার্স বলেন, যেভাবে তারা একটা লোক যদি অসুস্থ হয় তাকে সেবা দেওয়ার জন্য যা যা করার দরকার, ইরানের সরকার তারা কিন্তু সেই পদক্ষেপ নেয়। এবং আপনারা ইতিমধ্যে জানেন, বা আপনাদেরকে জানিয়ে রাখি, এই কোটি লোকের যে সমাগম হয় আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়, সেখানে 50,000 লোক কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তো এই 50,000 লোক তাদেরকে সেবা দিয়েছেন এবং তারা কিন্তু এখন সুস্থ রয়েছেন। এই যে যে 50,000 লোক তারা অসুস্থ হয়ে পড়লো, তারা কেন অসুস্থ হলো আপনারা জানেন। ইরানের তীব্র গরম এবং তীব্র রোদের মধ্যে তারা কিন্তু এই আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় উপস্থিত হয়। আপনারা জানেন, যেখানে বেশি লোকের সমাগম হয় সেখানে কিন্তু একটা মানুষের যেই শরীর থেকে ঘাম ঝরে সেখান থেকে কিন্তু গন্ধ আসে। তো এই গন্ধটা কিন্তু সহ্য করা অনেক কঠিন। আপনারা দেখেছেন, ইরানের যেই সরকার বিভিন্নভাবে কিন্তু পদক্ষেপ নেয় যাতে করে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় এই কোটি মানুষের যে সমাগম হবে তাদের যেন কোনো কষ্ট না হয়। আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন, জনগণের যেন কোনো সমস্যা না হয়, উপর থেকে কিন্তু পাইপ সিস্টেমে ঠান্ডা হাওয়া বলেন, যেটা ঠান্ডা যেই বাষ্পের মাধ্যমে ঠান্ডা অনুভূতি কিন্তু ছড়িয়ে দেয় কোটি কোটি মানুষের মধ্যে। আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো আজকে ইরানের সরকার যেই পদক্ষেপটি নিয়েছেন, অত্যন্ত সুন্দর একটি পদক্ষেপ নিয়েছেন। আপনারা জানেন, এখন বর্তমানে যেই গরম চলতেছে, রৌদ্রের মধ্যে ইরানের জনগণ যেই কান্নাকাটি করতেছে, এদিকে গরমে অনেক কষ্ট করতেছে, আর যেই লোকের মাধ্যমে আপনার সেবা নিচ্ছে, অত্যন্ত নিখুঁতভাবে তারা সেবা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে। তো আজকে ইরানের জনগণ তারা শেষ বিদায়ে, তাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে তারা কিন্তু তেহরানে জমা হয়েছিলেন। তো তেহরান শেষে আপনারা জানেন, পবিত্র শহর কুমে কিন্তু নেওয়া হয়েছে এই আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়। সেখানেও কিন্তু লাখ লাখ জনগণ কিন্তু সেখানে তার জানাজায় কিন্তু অনুষ্ঠিত হয়। তো আপনারা জানেন, কুমে তার যেই জানাজা হবে তারপরে কিন্তু তাকে আজকে নেওয়া হবে কারবালায়, ইরাকের কারবালায় নেওয়া হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। সেখান থেকে তাকে কিন্তু পুনরায় কিন্তু আবার ইরানে ব্যাক নিয়ে আসতে হবে। ইরানে ব্যাক আসার পর তাকে তার জন্মভূমিতে শায়িত করা হবে। তো আজকে মুসলিম বিশ্বের বা মুসলিমদের একটাই বার্তা, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এবং আয়াতুল্লাহ আলী খামেনির মতো আমরা নেতা চাই। আমাদের মুসলিম বিশ্বকে ঐক্য থাকার জন্য, মুসলিম বিশ্ব পরিচালনা করার জন্য অবশ্যই আয়াতুল্লাহ আলী খামেনির মতো আল্লাহ যেন আমাদেরকে একটা নেতা দেন, সেই নেতাকে স্মরণ করে বা সেই নেতার দিক নির্দেশনা অনুযায়ী যেন আমাদের মুসলিম বিশ্ব ঐক্য ধরে রাখতে পারে। তো আজকে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে
অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে সকল সত্য নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।